এমন সময় আমার নিত্যানন্দ দাদা তিনি চিন্তা করলেন নিমাই ভাই কোথায় যাবে। সর্বপ্রথমে যাবে রাঢ় দেশে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। ঠিক তাই কেশব ভারতীর আশ্রমে গেলেন, কেশ মুন্ডন করলেন, গঙ্গায় স্নান করলেন, গলাতে কণ্ঠেতে তুলসীর মাল্য ধারণ করলেন। এইবারে গুরুদেবী কর্ণমূলে কৃষ্ণ মন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন কৃষ্ণ মন্ত্র দিলেন, নিমাই গুরুদেবের কাছ থেকে গুরুদক্ষিণা দীক্ষা নিয়ে গুরুদক্ষিণা দিয়ে তারপরে গুরুদেবের চরণে প্রণিপাত হয়ে বললেন, গুরুদেব আপনি আমায় শির হাত রেখে মাথায় হাত রেখে আশীর্বাদ করুন, আর আমি আপনার আশীর্বাদে ওই বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে গিয়ে কি করব জানেন গুরুদেব? আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরিব। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরিব। আমি হরি বলবো, আমি এইভাবে মোহন হেরব গো। আমি হরি বলবো, আমি যাব গো চন্দ্রপুর। আমি তাদের চরণে মধুর মধুর বাজব। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো, বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালো মেলা। বিপিন বিনোদ খেলা সঙ্গে রাখালের মেলা। আমি আদি কবে চরণ ধুলা, আর কবে চরণ ধুলা। আমি আদি কবে চরণ ধুলা, আর কবে চরণ ধুলা। নাচবো আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। আর কি করবে জানো? আমারে দেহ কালে ভাষা বুঝো চলে। আমার এ দেহ প্রেমকালে ভাষা যমুনার জলে। মুখে জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে। জয় রাধে
বলবো আমি নেচে নেচে হরি বল, আমি নেচে নেচে হরি বলবো আমি বারবার হরি বলবো, আমি বারবার হরি বলবো আমি আবার হরি হরি বলবো, আমি আবার হরি হরি বলবো আমি নেচে নেচে হরি বলবো। আমি নেচে নেচে হরি বলবো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেই না নিমাই প্রভু বৃন্দাবনের পথে যাত্রা শুরু করেছেন, এমন সময় কিছুক্ষণ পরে চন্দ্রশেখর আর মুকুন্দকে নিয়ে নিত্যানন্দ গুরুদেব আশ্রমে উপস্থিত হয়েছেন। গুরুদেব, গুরুদেব, আমার ভাই নিমাই এখানে এসেছেন। তোমার ভাই নিমাই? এই তো কিছুক্ষণ আগে কেশ মুন্ডন করে নেড়া হয়ে গুরু দক্ষিণা দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবন পথে চলে গেল। বৃন্দাবন পথে কিন্তু আমি যে মাকে কথা দিয়েছি মায়ের সাথে মিলন করাবো, মায়ের কোলে বসাবো, নিত্যানন্দ হেসে ফেললেন। চন্দ্রশেখর আর ও মুকুন্দ, আরে আমার ভাই নিমাই নাকি বৃন্দাবনে যাবে, তো বৃন্দাবনের পথ চেনেই না, যাবে কেমন করে? বৃন্দাবনের পথ চিনতে হয় একমাত্র আমি চিনি, আমি জানি না। কেন বলুন তো? নিত্যানন্দ কিন্তু সরাসরি নিত্যানন্দ হয়ে আসেননি মায়েরা। নিত্যানন্দ ছিল হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে, আর কুবের থেকে সেখান থেকে আমার নিত্যানন্দের আর এক রূপ ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসার পরে তবেই তিনি হয়েছেন নিত্যানন্দ। আর বৃন্দাবনের থেকে একমাত্র আমার নিত্যানন্দ এসেছিল, আর নিত্যানন্দ এসেছিল বলেই বৃন্দাবনের পথটি নিত্যানন্দ ভালো করেই চেনে এবং জানে। বলে দেখি আমার ভাই নিমাই কেমন করে বৃন্দাবনে যায়। তাই বলল, আরে নিমাই, তুই যে বৃন্দাবনে যাবি, বৃন্দাবনে তুই পথ তো চিনিস না, তা যাবি কেমন করে? তমাইরা এমন সময় গুরুদেবকে বললেন, গুরুদেব কতক্ষণ আগে গেছে? বলো বেশি দেরি হয়নি, এই তো কিছুক্ষণ আগে গেল। বলে বেশ, তাহলে রাঢ় দেশে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে নিত্যানন্দ এবং চন্দ্রশেখর মুকুন্দ সবাই মিলে দণ্ডবত জানিয়ে ধীরে ধীরে আবার পুনরায় যাত্রা শুরু করেছেন। আগে আগে চৈতন্য মহাপ্রভু যাচ্ছেন, হেমদণ্ডবা উত্তরণ করে বলছেন, ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণবধূয়া, আমি ডাকি তোমায় জনম ভরে, পাই না কেন সারা। এই চৈতন্য মহাপ্রভু আগে যেতে যেতে এমন সময় দুটি নয়নে বিকলিত প্লাবন প্লাবিত ধারা নেমে আসলো। আরে প্লাবন প্লাবিত ধারা নেমে আসতে দেখে এমন সময় দক্ষিণে নয়ন থেকে এক বিন্দু বাড়ি ভূমিতলে পতিত হয়েছে। ভূমিতলে পতিত হওয়ার সাথে সাথে তা থেকে একজন জন্মগ্রহণ করলেন, যার নাম হলো মা স্বয়ং ভক্তি দেবী। এই ভক্তি দেবী জন্মগ্রহণ করার পরে মহাপ্রভু কাঁদছেন আর বলছেন, কর্ণ আমার উপবাসে রহিল, আমি হইলাম তৃতীয় দিনের সন্ন্যাসী, কোথাও হরি নামে কৃষ্ণ নামে না শুনিয়া মহাপ্রভু আমার কাঁদে সদাই দিবানিশে। চৈতন্য মহাপ্রভু কাঁদছেন, আর যেই না তা থেকে জন্মগ্রহণ করলেন ভক্তি দেবী। ভক্তি দেবী চিন্তা করলেন, আমি যে ভক্তি, আর এই ভক্তিকে আশ্রয় কে করবে, কার হৃদয়ে গিয়ে আমি আশ্রয় নেব, আর তার হৃদয়ে আশ্রয় নিলে পরে সেই হরিনাম কৃষ্ণ নাম শুনিয়ে আমার মহাপ্রভুকে সান্ত্বনা দেবে। দেখতে পেলেন অদূরে কিছু রাখাল বালক, তারা গরু চড়াচ্ছিল। ধীরে ধীরে ভক্তি দেবী তাদের বক্ষে আসলেন, আর যেই না তাদের বক্ষে এসেছে রাখাল বালকরা বলছে, ভাই
প্রতিদিন আমরা অনেক রকমের খেলা খেলি, আজকের একটা নতুন খেলা খেলবো, কি জানো তো? মানে কৃষ্ণ কৃষ্ণ খেলা। কেমন করে? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। এই রাখাল, এই রাখাল, এই আমাদের মাঝখানে একজন কৃষ্ণ সেজে দাঁড়াবে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা ভুলি দিনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে দে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে দে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, এই ঘাটে বংশী বটে আছেন শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, এই ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ও কালো সোনা ব্যথা দিও না, ও কালো সোনা ব্যথা দিও না, জানাই গো তোমার। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, হরি 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 হরি। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে দে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে দে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় জয় মহাপ্রভু কি। এবার একটু বেড়েছে জ্বর। এবার বেড়েছে না? হ্যাঁ বাড়বে তো। জরাধি জরাধি অমাইরা এইবারে রাখালরা যে ঘুরতে ঘুরতে তারা হরিনাম গাইছে, আর সেখানটায় আমার মহাপ্রভু তাহাদের মাঝখানে হেমদণ্ড বাহু উত্তোলন করে দাঁড়িয়েছে। গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম, সেথায় মহাপ্রভু আমার করেন বিশ্রাম। চৈতন্য মহাপ্রভুর কি আনন্দ! আজকে রাখাল বালক তারা গরু চড়াতে চড়াতে হরিনাম গাইছে। আর এমন সময় নিত্যানন্দ পিছন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এসে চন্দ্রশেখর আর মুকুন্দকে দেখে বলছে, এই দেখ, এই শোন আমার কাছে, এই চন্দ্রশেখর আয় কাছে, ওই দেখ ওই দেখ আমার ভাই নিমাই। হ্যাঁ, যে ওই কৃষ্ণ নাম বয় গাইতে গাইতে নবদ্বীপ ছাড়া হয়েছিল না, এই নবদ্বীপ ছাড়া হয়েছিল, আমরা তাকে নিতে এসেছি, যাকে আমরা দৌড়ে লম্প ঝম্প দিয়ে ধরতে পারলাম না, আর কিছু রাখাল বালক তাকে ধরে রেখেছে হরিনাম কৃষ্ণ নাম শুনিয়ে। আর এমন সময় করেছেন কি ওমাইরা, ওই রাখাল বালকরা আর তো চেনে না ইনি কে। আর নিত্যানন্দ ধীরে ধীরে চন্দ্রশেখর আর মুকুন্দকে বলে, দেখো যে তোমরা দুজনে ঘরে ফিরে চলে যাও। তোমাদের বলছি না, চন্দ্রশেখর আর মুকুন্দকে বলছি। ওমাইরা এমন সময় চন্দ্রশেখর আর মুকুন্দ চলে গেল, আর যেই না চন্দ্রশেখর আর মুকুন্দ দুজনকে পাঠিয়ে দিয়েছেন আর বলেছে, শোনো যাবার সময় তোমরা শান্তিপুরে অদ্বৈত আচার্যকে বলবে একটা নৌকা নিয়ে যেন অদ্বৈত আচার্য শান্তিপুরের ঘাটে অবস্থান করে। আর
তোমরা দুজনে যাবে পালকি নিয়ে সতীমাতাকে ফিরিয়ে আনবে। কারণ ভাই তো আর নবদ্বীপে যাবে না, শান্তিপুরে অদ্বৈত আচার্য মন্দিরে মিলন করিয়ে দেব, কেমন? এই বলে চন্দ্রশেখরের মুকুন্দকে পাঠিয়ে দিয়েছেন। আর রাখাল বালকরা ঘুরে ঘুরে হরি নাম গাইছেন, কেমন করে? হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নামে ছাড়া জীবের আর গতি নাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নয়, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, বল রে, হরি বল রে। আমার রাখাল বালকরা ঘুরে ঘুরে হরি নাম গাইতে গাইতে এক রাখাল বলে বলে ভাই, নাড়ু রে বাবা, একটা নাড়ু সবাই যদি চাই কাকে দেবো? ও প্রভু তুমি খাবে? দাও বাবা, ছোট প্রভু বড় প্রভু সবাই চাইছে। দেখো দেখো, কাউকে দেওয়া যাবে না, এটা আমি খাবো। কারণ স্বয়ং মা বিষ্ণুপ্রিয়া বানিয়েছেন গো, এমনি এমনি না, তাই না? কত সুন্দর করে সোহাগ করে আমার প্রাণপতির লাগি বানিয়েছেন। এই যে আমার বাবাজি গানটার কথা বলছিল, এই প্রসঙ্গে এবারে গাইব, কেমন? সচি মাতা গো চারি যুগে হই জনম দুঃখিনী, সচি মাতা গো আমি চারি যুগে হই জনম দুঃখিনী, আমায় কাঁদিতে কাঁদিতে জনম গেল, আমি বড় মন্দা ভাগিনী, সচি মাতা গো আমি চারি যুগে হই জনম দুঃখিনী। সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, দরিবাসার অভিশাপে হলাম মর্তবাসিনী, সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, দরিবাসার অভিশাপে হলাম মর্তবাসিনী, সচি মাতা গো আমি চারি যুগে হই জনম দুঃখিনী। ত্রেতা যুগে হলাম আমি শ্রীরাম ধরণী, বাদী হইল কইকে মাতা হলাম বনবাসিনী, আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, আমি হলাম বনবাসিনী, চারি যুগে হই জনম দুঃখিনী, মাতা গো আমি চারি যুগে হই জনম দুঃখিনী।
তারপরেতে হলাম আমি আয়ান ঘরণী আমার বাদী হইল শাশুড়ি ননদী মা গো মা গো আবার বাদী হইল শাশুড়ি ননদী কইল কৃষ্ণ কলঙ্কিনী চারি যুগে হোক জনম দুঃখিনী সত্যি মাতা গো আমি চারি যুগে হই জনম দুঃখিনী কলি যুগে হলাম আমি গৌরাঙ্গ ধরণী আমায় অকালে ছাড়ল পতি অকালে ছাড়ল পতি আমি হইলাম গৌরাঙ্গ মারারি চারি যুগে হই জনম দুঃখিনী সত্যি মাতা গো আমি চারি যুগে হই জনম দুঃখিনী আমি চারি যুগে হই জনম দুঃখিনী আমি চারি যুগে হই জনম দুঃখিনী আমা এদিকে এমন সময় যখন রাখাল বালকেরা নাড়ু কুড়িয়ে পেল আর কুড়িয়ে পাওয়ার সাথে সাথে যখন আনন্দ করছেন কেউ পেল না যারা পেল তারা আনন্দিত হলো আর যারা না পেল তাদের অন্তরে দুঃখ ভরে গেল তাই না এমন সময় যারা পেয়েছে তারা আনন্দ করছেন আর যারা পায়নি তারা কি বলছে জানেন তারা বলছে ভাই এই যে শোনো আমি আগেই বলেছি আমাদের পুরানো খেলা খুবই ভালো ছিল আর এখন এই আজকের এই নতুন খেলা খেলতে গিয়ে আমরা কি দেখলাম জানো কি দেখলে ভাই বলে পাগলেরই মেলা রে পাগলেরই মেলা রে পাগলেরই মেলা রে পাগলেরই মেলা রে খেলতে হরি নামের খেলা পাগলেরই মেলা রে খেলতে হরি নামের খেলা পাগলেরই মেলা রে 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 আমাদের মাঝখানে নাচছে না পাগল কিন্তু আর এক রাখাল বললেন শোন আমাদের মাঝখানে যে নাচছে ও পাগল কিন্তু ওই যে দেখ ওই যে বঞ্ঝাপসির আড়ালে ঝোপের আড়ালে যে লুকিয়ে আছে হ্যাঁ বলছি ছেলে ধরা বটে রে ছেলে ধরা বটে রে ছেলে ধরা বটে রে ছেলে ধরা বটে রে ধরে নিয়ে যাবে বুঝি ছেলে ধরা বটে রে ধরে নিয়ে যাবে বুঝি ছেলে ধরা বটে রে ধরা বটে ছেলে ধরা বটে রে ছেলে ধরা বটে রে ছেলে ধরা বটে রে ও পাগল নয় ও ছেলে ধরা এই দেখ নারকেল নাড়ু দেখাচ্ছে রসগোল্লা দেখাচ্ছে রাজভোগ দেখাচ্ছে পদ্মা দেখাচ্ছে বাতাসা দেখাচ্ছে মালপোয়া দেখাচ্ছে আর যেই যাব না একেবারে ধরে নিয়ে চলে যাবে আমি যাব না তা এমন সময় যাদের মনে সাহস আছে তাই না মায়েরা কথাই বলে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এমন সময় যাদের সাহস আছে ধীরে ধীরে এক রাখাল বলো শোন তোর মনে সাহস নেই না না রাখাল বালক দেখে বলছে সময় বলছি না রাখাল বালক দেখে বলছে শোন তোর সাহস নেই তোর যাওয়ার দরকার নেই আমি যাব ধীরে ধীরে রাখাল বালকটি নিত্যানন্দের কাছাকাছি গিয়ে বড় জোরে বলছেন ও ঠাকুর তুমি আমায় ডাকছো কেন নিত্যানন্দ প্রেমাবেশে কাছে ডেকে বললেন আমার কাছে আয় এই তো বলো বলে শোন তোদের মাঝখানে যে নাচছে না ও
ও যখন জিজ্ঞাসা করবে নিত্য শেষ হয়ে যাবার পরে বৃন্দাবনের পথ কোনটা, তোরা বৃন্দাবনের পথটা না দেখিয়ে এই জগন্নাথপুরের দিকে শান্তিপুরের রাস্তাটা দেখিয়ে দিবি। ও ঠাকুর, এই যে এত বড় সুন্দর মানুষ হয়ে তুমি কিনা আমাদের মিথ্যা কথা বলতে বলছো? আমাদের দাদু মশাই বলেছে মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বললে পরে পাপ হয়। তা রাখালবালাকে বলছে শোন, নিত্যানন্দ বলছে শোন, একটা মিথ্যা কথা বললে যা পাপ হবে তোরা আমায় দিবি, আর তোরা সারা জন্ম যত পাপ করেছিস তাও আমায় দিবি। আর এর বিনিময়ে তোদের একটা এক্সট্রা বেনিফিট আছে, কি জানিস তো? তোদের পাপও ক্ষয় হবে, আর এর জন্য তোরা আমার কাছে যা পুরস্কার চাইবি আমি তোদেরকে তাই দেব। রাখালবালারা চিন্তা করলেন একটা কথা বললে 3টে পুরস্কার, পাপও ক্ষয় হবে, আমরা যা চাইবো তাই পাবো। ঠিক আছে ও ঠাকুর, তাহলে যখন জিজ্ঞাসা করবে তখনই বলবো। হ্যাঁ ঠিক আছে, তখনই বলিস। আমার এইবারে আস্তে আস্তে রাখাল বালকরা নিত্যানন্দের কাছ হতে এবার মহাপ্রভুর চারিপাশ বেষ্টন করে দাঁড়িয়েছে। আগে যেমন দাঁড়িয়েছিল, এবার যেই না দাঁড়িয়েছেন মহাপ্রভু সবাইকে কাছে রেখেছেন। এই যে আমার এমন সময় মহাপ্রভুর সবাই গলায় গলা জড়ি ধরে বলছে, ওরে আমারই গোঠের রাখাল, ওরে আমার ব্রজের রাখাল, তোরা বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার গোঠে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার ব্রজের রাখাল, বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজের রাখাল, ওরে আমার ব্রজের রাখাল, বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। বলো আর কত দূর বৃন্দাবন, কত দূর বৃন্দাবন, আর কত দূর বৃন্দাবন, আর কত দূর বৃন্দাবন। যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন। ওরে আমার বোডে রাখাল, ওরে আমার ব্রজে রাখাল, বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন, কত দূরে আছে বৃন্দাবন। ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ রে, আমি বৃন্দাবনে যাবো। তা শোনো শোনো, এই নিত্যানন্দ বলছে শোন, এদিকে নয়, এদিকে নয়, ওরে ওই পথে যাও প্রভু, ওই পথে যাও প্রভু, ওই পথে, এই পথে যাও প্রভু, এই পথে, ওই পথে যাও প্রভু, ওই পথে। মধুর বৃন্দাবন পাবে সেথায়, মধুর বৃন্দাবন পাবে সেটাই, মধুর বৃন্দাবন পাবে সেথায়, মধুর বৃন্দাবন পাবে সেটাই। এই পথে যাও গো, এই পথে, ওই পথে যাও গো, ওই পথে, এই পথে যাও গো, এই পথে, ওই পথে যাও গো, ওই পথে। এই পথে যাও গো, এই পথে। যেই না শান্তিপুরের পথ দেখিয়ে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে শান্তিপুরের পথে অবস্থান করেছেন। আর রাখালবালকরা বলছে, ও ঠাকুর, তোমার কথা মতো এই দেখো আমরা তোমার ভাইকে আমরা শান্তিপুরের পথে পাঠিয়ে দিলাম, কিন্তু কথা ছিল আমরা যা চাইবো তাই পাবো। নিতাই চাঁদের আনন্দ ধরছে না, ভাই যখন চলেছেন শান্তিপুরে, বল রাখাল তোরা আমার কাছে যা চাইবি আমি তোদেরকে তাই দেব। নাড়ু থলি খাবে, আর কিছু চাওয়ার জায়গা পেলেন? আমার তা রাখাল বালকদের মনে তো কোনো লোভ নেই। রাখাল বালক শোনো, আমরা শুনেছি নবদ্বীপে একজন ভালো খেলোয়াড় এসেছে, খেলোয়াড় নয় বড় পণ্ডিত এসেছেন, আর এই তার নাম হলো নিমাই পণ্ডিত। আমরা তো কোনদিন নবদ্বীপে যেতে পারবো না, তুমি একবার কৃপা করে আমাদের সেই নিমাই পণ্ডিতকে দর্শন করাও।
বলে শোন, আগে ছিল নিমাই পণ্ডিত, কিন্তু এখন আর নিমাই পণ্ডিত নেই রে, এখন হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী গৌরাঙ্গ। তা তোরা যখন দর্শন করবি বলছিস, আয় আমার কাছে আয়, আয় ডাকাল। ওই দেখ আমার ভাই, ওই যে শ্রী গৌরাঙ্গ চলে যাচ্ছে না, হ্যাঁ, আমার গুরুদেবের একটা পদ গাইব। তিনি বলেছেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাইতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়া। রাধা প্রেমে গদা তরু, প্রেমের গদা তরু, রাধা প্রেমে গদা তরু, রাধা প্রেমের গদা তরু। অন্তরে যার শ্যামনা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদিয়া। বিলাইতে এলো নদিয়া। প্রেম বিলাইতে এলো নদিয়া। আমার গুরুদেব হলেন ঈশ্বর শ্রদ্ধেয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, তাঁর কৃপাধন্যা। আর আমার গুরুদেব, প্রথম গুরুদেব ছিলেন শ্রদ্ধেয় শ্রী গৌরচন্দ্র নস্কর মহাশয়। তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাইরা, এমন সময় যখন রাখাল বালকদেরকে আশীর্বাদ করছেন, নিতাই চাঁদ বলছে, শোন শোন, এইভাবে আশীর্বাদ নিলে হবে না। কেমন করে নেব প্রভু? বলে শোন, একেবারে নাচো ভাই। ভালো নাচতে পারবে। হেভি নাচে বাবা। আই বাবা, একবারে নাচো ভাই, একেবারে নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই, বলে রে হরি বল, হরি বল। নাচো ভাই, একবার নাচো ভাই, বল রে হরি বল, হরি বল, বলে রে হরি বল। একবারে না- আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য পেতে দিল মোর, তোরা বলে রে হরি বল। একবার নাচো ভাই, একবার নাচো ভাই, বল রে হরি বল, হরি বল, বল রে হরি বল। আমা এমনি করে নাচতে নাচতে রাখাল বালকদেরকে আশীর্বাদ করলেন। আর রাখাল বালকদেরকে আশীর্বাদ করার পরে তাদের হৃদয়ে আনন্দের পরিপূর্ণ হয়ে গেল। যেই না আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে, এদিকে নিতাই চাঁদ আমার পিছনে পিছনে যাচ্ছেন, আর আগে আগে চৈতন্য মহাপ্রভু হেমদণ্ড বা উত্তোলন করে চলেছে। পিছন থেকে নিত্যানন্দ ডাক দিলেন, ওরে আমার ভাই নিমা, একেবারে দাঁড়া। এই নিমাই নিমাই কণ্ঠস্বর যখনই আমার মহাপ্রভুর কর্ণপ্রহরে গিয়ে পৌঁছেছে, আর মহাপ্রভু এমন সময় বলে উঠলেন, কে এখানে? আমায় নিমাই নাম তো কেউ জানে না। হ্যাঁ? তাহলে কি নবদ্বীপ থেকে কেউ এলো আমায় ফিরিয়ে নেওয়ার জন্য? ওগো, তুমি যেই হও না কেন, তুমি আমায় ধরতে পারবে না। না না, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবনে। ধরতে আমার পারবে না গো, ধরতে আমার পারবে না গো, যাব মধুর বৃন্দাবনে। আমি যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবনে, আমি যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। ধরতে আমার পারবে না কেউ, ধরতে আমার পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবনে। ধরতে আমার পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবনে।
নিতাই চাঁদ বলে তুই বৃন্দাবনে যাবি, যা। আর কিছুক্ষণ পরে তুই শান্তিপুরেই পৌঁছে যাবি, কেমন? তা আগে আগে চৈতন্য মহাপ্রভু যাচ্ছেন। নিত্যানন্দ বলো তুই আমার ছোট ভাই আর আমি তোর বড় দাদা, তা আমি বড় দাদা হয়ে ছোট ভাইকে ধরতে পারবো না, দেখ তোকে ধরতে পারি কিনা। এই বলে লম্প ঝম্প দিতে দিতে একেবারে চৈতন্য মহাপ্রভুর বাসে। আরে তুমি তো দাদা নিত্যানন্দ এথা কেন আইলে? আমি বৃন্দাবনে যাই তুমি কেমনে জানিলে? দাদা আমি যে বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করে? শোন ভাই নিমাই, তুই যখন নবদ্বীপ ছেড়েছিস আমি তো জানি তুই বৃন্দাবনে যাবি। তা বৃন্দাবনে যে তুই যাবি, বৃন্দাবনের পথ তো তুই চিনিস না, রাস্তা তো জানিস না, তো যাবি কেমন করে? ওই জন্য তুই রাস্তা জানিস না বলে আমি ওই জন্য তোর পিছনে পিছনে চলে আসলাম। তা যদি মনে করিস যে আমার গেলে অসুবিধা হবে, আমি গেলে তোর অসুবিধা হয়, তাহলে আমি ফিরে চলে যাচ্ছি। না না দাদা, এই না হলে তুমি আমায়, দাদা এসো এসো এসো, তুমি আমার পথ দেখিয়ে নিয়ে চলো। আমায় আলোর পথি দেখাও গো দাদা, আমায় আলোর পথি দেখাও, আমায় আলোর পথি দেখাও। আমায় আধারে মনে ঘুচাই দিয়ে, আমার আধারি কালো ঘুচাই দিয়ে তোমার দৃষ্টি দাও, আমার আলোর পথি দেখাও গো দাদা, আলোর পথি দেখাও। আলোর পথ দেখাও গো দাদা, আলোর পথ দেখাও। আধারে রে ঘূর্ণি পথে ঘুরবি কত আর, দাদা দূরি করে দাও আমার মনে যতই অন্ধকার। আধারে ঘূর্ণি পাকে ঘুরব কতুয়া, আমার দূরি করে দাও আলোর দিশা সবই অন্ধকার। আমায় সে পথ দিয়ে নাও গো তুমি, আমার সে পথ নিয়ে নাও গো তুমি, আমার সে পথ দিয়ে নাও গো তুমি, আমার সে পথ নিয়ে নাও গো তুমি। তোমার কৃপা আমার আলোর পথ দেখাও গুপ্তরা, আলোর পথ দেখাও, আমার আলোর পথ দেখাও গো দাদা, আলোর পথ দেখাও। দেবে অরো বৃন্দাবনে ওরে নিরঞ্জন, তবে ইনামেতে পাবি সদাই শ্রীমধুসূদন। দেবে অরো বৃন্দাবনে ওরে নারায়ণ, তবে নামেতে পাবি রে তুই শ্রীমধুসূদন। ওরে সকল আলো ঘুচাই দিবি, সকল আমার সকল কালো ঘুচাই দিবি, আর সকল কালো ঘুচাই তোমার দৃষ্টি নাই, আমায় আলোর পথে দেখাও গো দাদা, আলোর পথে দেখাও। আমার আলোর পথ দেখাও গো দাদা, আলোর পথ দেখাও, আলোর পথ দেখাও, আলোর পথ দেখাও। আমার নিতাই চাঁদকে দেখে নিমাই প্রভু দাদাকে প্রশ্ন করছে, দাদা ও দাদা, দাদা গো ও দাদা, আচ্ছা আমি আমি আর তুমি ঠিক বৃন্দাবনে যাচ্ছি তো? নিতাই চাঁদ
বলছে স্বর্ণিমাই বৃন্দাবনে তুইও যাবি না আর বৃন্দাবনে আমিও যাব না। বৃন্দাবনে কে যাবে বলতো, কে যাবে? বৃন্দাবনে যাবে আমাদের 10টি ইন্দ্রিয়র যিনি শ্রেষ্ঠ স্রষ্টা। 10টা ইন্দ্রিয় কি কি? চক্ষু, জিহ্বা, কর্ণ, চর্ম, নাসিকা, দন্ত, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। এই 10 ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণ কর্তা, যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আমার পরমাত্মা ভগবান। এই পরমাত্মার সন্ধানে যারা সান্নিধ্যে গিয়েছেন একমাত্র তারাই হলেন এই জগতে ভাগ্যবান, তাই না? তা বলছে শোন, বৃন্দাবনে তুইও যাবি না, বৃন্দাবনে আমিও যাব না। কেন? আমাদের সেখানকার বাবা মায়েরা ওই বৃন্দাবনে যাচ্ছে। গতকাল কারা গিয়েছিল, যাবার সময় বৃন্দাবনে যাচ্ছে, আর যাওয়ার সময় ওই নাতি নাতনিকে বলে যাচ্ছে, শোন এই মালা, আমার ভালো করে পুঁইশাক বাগানটা দেখিস। তা হ্যাঁ মা, দেহ গেল বৃন্দাবনে, মন থাকলো যদি পুঁইশাক বাগানে, তাহলে কোনো কাজের কিছু হবে? কিছুই হবে না। ওই জন্য বলছে মনটাকে সঠিক করতে হবে। শোন, বৃন্দাবনে তুইও যাবি না, বৃন্দাবনে আমিও যাব না, বৃন্দাবনে যাবে আমাদের মন। তাই মনকে জাগিয়ে বলছে কে? চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড আছে গিরি আছে নন্দ পিতা মা যশোদা যত সখাগণ। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে দিব। যমুনারি ধারে ধারে তমালে দিব। যমুনারি ধারে ধারে। ওমা, এই বলে আস্তে আস্তে ধীরে ধীরে শান্তিপুরের তীরে পৌঁছে গেছে। শান্তিপুরে যেই না গঙ্গার তীরে পৌঁছে গেছেন, আর এমন সময় পৌঁছে গিয়ে অদ্বৈত আচার্যকে দর্শন পাওয়ার আগে শান্তিপুরের ঘাটে পৌঁছে গিয়ে দাদাকে জিজ্ঞাসা করছে, ও দাদা, দাদা এটা কি যমুনা? আর এই যমুনা পার হলে বুঝি ওই যে দেখা যাচ্ছে ওপারে বৃন্দাবন। তাই চাঁদ আর কথা বলছেন না, কারণ এটা তো বৃন্দাবন নয়, বলবে কেমন করে। বারবার করে জিজ্ঞাসা করছে, বলো দাদা এই কি যমুনা? আর যমুনা পার হলে বুঝি ওপারে বৃন্দাবন। কাকে জিজ্ঞাসা করবো? মামা এই বলে বলে ঠিক বলেছে দাদা, নবদ্বীপে সুরধনী গঙ্গায় স্নান করেছি, আর বৃন্দাবনে যমুনায় স্নান করব। যমুনাতে নামছে, আর যমুনাতে নেমে যমুনাতে কি জিজ্ঞাসা করছে, যমুনা ও যমুনা, আরে তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, আরে তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাই ও যার বিশাল তটে রূপের হাটে বিকাই নীল কান্ত মনি। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাই নীলকান্ত মনি। যার বিশাল তটে রূপের হাটে
বিকারি চনিল কান্ত মনি যমুনা ও যমুনা তুমি কি গো যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। এই যমুনা শোন শোন শোন, কোথায় চারু চন্দ্রাবলী কোথায় তোর জলকেলি কোথা চারু চন্দ্রাবলী কোথায় বাজল খেলি কোথায় রসবিহারী বংশীধারী রসবিহারী বংশীধারী কোথায় রসবিহারী বংশীধারী রসবিহারী বংশীধারী গানে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী 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 প্রবাহিনী। সুরধরে গঙ্গাকে যমুনা মনে করে মহাপ্রভু যখন ডুব দিলেন, ডুব দিয়ে যখন মাথাটা তুলেছেন, দেখলেন তীরে দাঁড়াই আছে আমার এই অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে দর্শন করে মহাপ্রভু বলেন, অদ্বৈত, আরে তুমি তো শান্তিপুরের অদ্বৈত, এথা কেন আইলে? আমি বৃন্দাবনে যমুনায় স্নান করি, তুমি কেমন জানিলে? অদ্বৈত, আমি যে শান্তিপুরে যমুনায় স্নান করি, তা তুমি জানলে কেমন করে? অদ্বৈত আচার্য বলছেন, প্রভু বারবার বৃন্দাবন বৃন্দাবন বলছেন, প্রভু কি জানে না? প্রভু তুমি যেখানে এসেছো শান্তিপুর, আর তুমি যমুনায় স্নান করনি, সুরধনী গঙ্গায় স্নান করিলে। প্রভু কহি নিত্যানন্দ আমায় বঞ্চিলা, সুরধনী আনি যমুনা কহিলা কহিলা তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। অদ্বৈত আচার্যকে লক্ষ্য করে নিত্যানন্দ বলল, স্বর্ণিমাই, আমি কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যা বলিতে হয় বলেছে অদ্বৈত আচার্য। কেন জানিস? শোন শোন, যমুনা কোথায়, যমুনা কাকে বলে একবার দর্শন করে দেখতো ভাই। বাড়ি দো কি বাঞ্ছারাম দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দক্ষিণ বাঞ্চারা দামিনী কি জ্যোতিহারা মনে প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে। তোমার আগমন যে মধুর বৃন্দা মনুষ্য তোমার আগমন যেথা মধুর বৃন্দা বনছে বলে এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই
মধু বৃন্দাবন। এমনি ভাবে নিতাই চাঁদ যখন দৃষ্টিগোচর করলেন, দেখালেন, বলে শোন, বাড়ি দৌ কি বাঞ্ছারাম দামিনী কি জ্যোতি হারা প্রেম কি প্রীতি ছাড়া রহে। শোন, বাড়ি মানে কি? সুরধনী গঙ্গার জল। দামিনী মানে কি? মা সুরধনী গঙ্গা। আর তুমি কি জ্যোতিহারা হয়ে গেছো গো নিমাই? তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার পদস্পর্শে, তোমার অঙ্গস্পর্শে আজকের সুরধনী ঘোলা জল আজকের কেমন নীলবর্ণে পরিণত হয়ে গেছে। তাই গৌরী আনন্দে হরি হরি। তোমা এত সুন্দর ভাব দেখে নিতাই চাঁদ বলল, দাদা তুমি তাহলে আমাকে শান্তিপুরে নিয়ে আসলে কেন? ভাই নিমাই, তুমি তো জানো না তুমি যে আজকে তৃতীয় দিনের সন্ন্যাসী হয়েছো। আর ভাই, মা তোমার জন্য, তোমাকে খুঁজে না পেয়ে আকুলিত ব্যাকুলিত হয়ে গিয়ে মা তোমার জন্য সুরধনী গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে গিয়েছিল। বলো না দাদা, বলো না ভাই, এই জগতে কারা বাবা মাকে ফাঁকি দিয়ে, বাবা মাকে না খেতে দিয়ে, বাবা মাকে না দেখে নিজেরা স্বামী স্ত্রীতে খেয়ে নেয়? কারা বাবা মাকে ফাঁকি দিয়ে, যারা বাবা মার দিকে তাকায় না? বলো না, এই জগতে ভগবান কি তাদের কখনো ভালোবাসে গো? ভগবান তাদের কখনো ভালোবাসে না। মায়ের মনে ব্যথা দিয়ে কখনো ভগবানের চরণ লাভ করা যায় গো? কখনো যায় না। মায়ের কথা শুনে আমার নিমাই মহাপ্রভুর অন্তরটি ক্রন্দন করে ওঠে। দাদা, আমার মা এখন কোথায়? চল, আর বিলম্ব করিস না। ওই অদ্বৈত আচার্য সুখা বসন নিয়ে দাঁড়িয়ে আছেন, আহ্বান করছেন, ওর বসন পরিধান করে নৌকাতে অবস্থান কর। এই বলে নৌকার উপরে পা রেখেছেন, অবস্থান করছেন। আর এমন সময় মহাজন এমন সময় বলছে, জানো জানো আমরা যে পৃথিবীর বুকে আসি, আমরা কিসের জন্য আসি গো? তাই নগরবাসীকে ডেকে ডেকে বলছে, শোনো শোনো, ও মন সওদাগর, ওরে বিদেশে বা নিজে এসে বাঁধিলি সুখের বসত ঘর। দেশের মানুষ দেশে ফিরে চল, দেশের মানুষ দেশে ফিরে চল। এমন সওদাগর বিদেশি মানুষে এসে বাঁধলি সুখে বসতি ঘর। দেশের মানুষ দেশে ফিরে যায়, দেশের মানুষ দেশে ফিরে যায়। আমার পঞ্চভূতে ঘেরে আছে ভজিয়ারে রশি, কেমনে পাইব আমি সেই যে কালো শশী। দেশের মানুষ দেশে ফিরে চল, দেশের মানুষ দেশে ফিরে চল। এমন সওদাগর বিদেশে মানুষে এসে বাঁধলি সুখের বসতি ঘর। দেশের মানুষ দেশে ফিরে যায়, দেশের মানুষ দেশে ফিরে যায়। আমার ছয় জনাই যা লাইসে তবে নাইসে তরে রে নাই কান দাড়ি গো। সেই তোরটি থেকিল গিয়ে, সেই তোরটি থেকিল গিয়ে ধুধু মোর বালু চা। দেশের মানুষ দেশে ফিরে
দেশের মানুষ দেশে ফিরে যায়। আমারই দেহ অবসানকালে কেবা দেবে বলে আমারই দেখো করি ভাইসা গেল অথই নদীর জলে ভাই দেশের মানুষ দেশে ফিরে যায় দেশের মানুষ দেশে ফিরে যায় ও মনরে দেশের মানুষ দেশে ফিরে এদিকে পালকি নিয়ে গেছেন কোথায় গো অদ্বৈত আচার্য মন্দিরে আর পালকি নিয়ে যখন সচিমাতাকে আনতে গেলেন সচিমাতাকে যখন আনতে গেছে চন্দ্রশেখর আর মুকুন্দ দুজনে বলছেন মা পালকি নিয়ে এসেছি কেন রে কেন পালকি এনেছিস মা মহাপ্রভু এসেছেন শান্তিপুরে তাড়াতাড়ি চলুন আর বিলম্ব করবেন না সচিমাতার হৃদয়ে যে এত আনন্দ এসেছে আহা আনন্দে বিভরিত হয়ে এমন সময় মা বিভোর হয়ে বৌমাকে ডাকছে বিষ্ণুপ্রিয়াকে মা ও বৌমা বৌমা তাড়াতাড়ি চলো আমার নিমাই এসেছি শান্তিপুরে একবার দেখবে চলো পুরারভিক্ত ঈশান বললেন মা আপনি যাবেন কিন্তু বিষ্ণুপ্রিয়া যেতে পারবে না আপনি দর্শন করবেন বিষ্ণুপ্রিয়া দর্শন করতে পারবে না কারণ মহাপ্রভু আগে ছিল পণ্ডিত এখন তিনি হয়েছেন শ্রী চৈতন্য সন্ন্যাসী সন্ন্যাসিনীকে যদি কেউ সন্ন্যাসিনী হয় ঘরণী তবে তো পাইতে পায় দর্শন আর যদি না সন্ন্যাসী হয়ে করে দর্শন তাহলে তার সংসারে হবে অকল অকাল নিবন্ধন ওমা যদি কারোর সংসারে স্বামী স্ত্রী যদি সন্ন্যাসিনী না হয়ে থাকে তার সংসারে যদি সে সন্ন্যাসিনী না হয়ে স্বামীকে দর্শন করতে যায় তাহলে তার স্বামীর অকল্যাণ হবে আর স্বামীর অকল্যাণ হওয়া মানে তার স্ত্রীর অকল্যাণ হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই ভাবনা ভেবে বিষ্ণুপ্রিয়া গেলেন না সচিমাতাকে বললেন মা আপনি যাবেন কিন্তু বৌমা তোমাকে রেখে আমি একা কেমন করে যাব কোথায় আমি একা কোথায় এই তো প্রভু চলে গেছেন আর এখনকার দিনে আমরা বিভিন্ন রকম জুতো পাই দিই তখনকার দিনে জুতো পাই দিত না খড়ম পাই দিত এই মহাপ্রভু যাওয়ার সময় পায়ের নপুর গলার উত্তরীয় এবং খড়ম দুটি রেখে চলে গেছিলেন ওই খড়ম দুটি নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছেন আমি কৃষ্ণ প্রিয়া নহে আমি বিষ্ণু প্রিয়া নহে আমি হলাম গৌরাঙ্গ প্রিয়া কমিটি থেকে একটা আবেদন আছে মা আপনারা যারা আছেন কেউ আসন ত্যাগ করে যাবেন না কীর্তনের সমাপ্ত পরে কীর্তনের শেষে হরিনোটের ব্যবস্থা আছে প্রেম সে বলবেন তাই গো প্রেমানন্দে হরি হরি সচিমাতাকে পালকিতে করে নিয়ে চললেন সচিমাতা কি আনন্দ আর লতাদি গুল্ম জাতি এরা কেউ হরি কথা বলতে পারে না কিন্তু মহাপ্রভুর কথা শুনে আনন্দে লুটিয়ে পড়ছেন যে পথে এরা পালকি করে সচিমাতাকে নিয়ে যাচ্ছেন শান্তিপুরে অদ্বৈত আচার্য মন্দিরে আর এদিকে এমন সময় কি হলো গো মা সচিমাতা যখন নিয়ে যাচ্ছেন আর বিষ্ণুপ্রিয়া এমন সময় কি দশা দেখেছেন বিষ্ণুপ্রিয়া হেথা বিষ্ণুপ্রিয়া ভূমিতে আছাড়িয়া ভোলাই গড়া গড়ি যায় ভোলাই গড়া গড়ি যায়
হেথা বিষ্ণু প্রিয়া ঘুমে ছাড়িয়া ধুলাই গড়া গড়ি যা ধুলাই গড়া গড়ি যা ও গো হেথা বিষ্ণু প্রিয়া ঘুমিয়া ছাড়িয়া ভুলাই গড়া গড়ি যায় ভুলাই গড়া গড়ি যায় হেথা বিষ্ণু প্রিয়া ঘুমিয়া ছাড়িয়া ধুলাই গড়া গড়ি যা ধুলাই গড়া গড়ি যা আমার পাশানো হৃদয় ভাঙিলে কৃপা আমার পাশানোর হৃদয় ভাঙিলে কৃপাময় বলো এখন কি বা করি আমি গো ভোলাতে যাই গড়া গড়ে হায় হায় এখন কি ভয় আমি করি গো ভুলাতে যায় গড়া গড়ে বলে হাই হাই আমার কি হলো হায় হায় আমার এ কি হলো হাই হাই আমার কি হলো হায় হায় আমার এ কি হলো বাপেতে প্রভু আমার হারিয়া গেল হায় হায় আমার এ কি হলো কেমনে পাবো আমার মহাপ্রভু হায় হায় আমার এ কি হলো নয়ন জলে বন্ধু ভেসে যায় হায় হায় আমার এ কি হলো নয়ন জলে বন্ধু ভেসে যায় হায় হায় আমার এ কি হলো কেমনে পাইব আমার কৃষ্ণ দয়াময় হায় হায় আমার এ কি হলো গৌর প্রাণ গৌরী বলে হায় হায় আমার এ কি হলো মদণ্ড বহুল হায় হায় আমার এ কি হলো হায় হায় আমার এ কি হলো হায় হায় আমার এ কি হলো হায় হায় কি হলো যারা ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা এমনি ভাবে সচিমাতাকে যখন পালকিতে করে নিয়ে গেলেন, পালকিতে করে নিয়ে যাওয়ার সাথে সাথে মহাপ্রভুকে দর্শন করে সচিমাতা বলল, এ কি রে নিমাই, তোর এমন কেমন বসা হলো বাবা? মা যখন ক্রন্দন করতে শুরু করবেন এমন সময় নিমাই প্রভু ছলনা করে বললেন, মা আমা আমায় কিছু খেতে দাও না মা, আমা আমায় কিছু খেতে দাও, কারণ আজকে 3 দিন হলো আমি কিছু খেতে পাই। নিত্যানন্দ বলল, ভাই নিমাই, তোর যেমন 3 দিন ভোর কিছু খাওয়া হয়নি, তোর পিছনে ঘুরতে ঘুরতে আমারও কিছু খাওয়া জোটেনি। দিনা ভাই, এমন সময় অদ্বৈত আচার্য মন্দিরে এমন সময় সীতা ঠাকুরানী অদ্বৈত আচার্য বললেন, তোমরা 2 প্রভু বসো, আমি তোমাদের 2 প্রভুর জন্যই আমি নিতাই চৈতন্যেরই ভোগ লাগিয়ে রেখেছি। যেই না বললেন নিতাই চৈতন্যের ভোগ লাগিয়ে রেখেছি, 2টি আসনে পেতে দিল। আর আসনে পেতে দিয়ে যখন আসন উপবেশনে বসালেন 2 প্রভুকেই, 2 আসন উপবেশে বসানোর পরে বাম দিকে অদ্বৈত আচার্য করজোড়ে দাঁড়িয়েছেন, আর সীতা ঠাকুরানী অদ্বৈত আচার্যের ঘরণী উনি ভোগ পরিবেশন করছেন। যেই না প্রসাদ পরিবেশন করতে শুরু করেছেন এমন সময় নিত্যানন্দ আমার প্রথমে 1 হাতে দিয়ে সেবা পাচ্ছেন। যখন দেখলেন অদ্বৈত আচার্য করজোড়ে দাঁড়িয়েছেন, এইবার 1 হাতে দিয়ে সেবা পেতে পেতে 2 হাত দিয়ে সেবা পেতে শুরু করেছে। যখন 2 হাত দিয়ে সেবা পেতে শুরু করেছেন, বারবার বলছেন নিত্যানন্দ, অদ্বৈত আরো প্রসাদ নিয়ে এসো, অদ্বৈত আরো প্রসাদ নিয়ে এসো, অদ্বৈত আরো প্রসাদ নিয়ে এসো। এক সময় অদ্বৈত আচার্য করজোড়ে বললেন, প্রভু প্রসাদ আর নাই।
অদ্বৈত আচার্যের কথা শুনে আমার নিত্যানন্দ ছলনা করে বললেন, এ প্রসাদ খাওয়াইলে অদ্বৈত আমায় পোনা না ভরিল, তোমার এ প্রসাদে ফিরিয়ে লাও বলে একই মুষ্টি প্রসাদে নিয়ে নিত্যানন্দ আমার অদ্বৈত অঙ্গে ছড়িয়া মারি। এই কি করলে প্রভু? শেষ পর্যন্ত ঝুটা প্রসাদগুলো তুমি আমার অঙ্গে ছুঁড়ে মারলে। নিত্যানন্দ হেসে উঠলেন, অদ্বৈত প্রসাদে কখনো ঝুটা হয় গো? ঝুটা হয় না। কেন জানো? তোমাকে বলি, শোনো, শুনে নাও ভালো করে। এই জড় জগতে দুই রকম ভাবে ভগবানকে সেবা দেওয়া হয়। একটা হলো আধ্যাত্মিক সেবা, আর একটা হলো অর্থহিক সেবা। এই অর্থনৈতিক সেবা যারা করে, উপাচার সেবা যারা করে, আর আধ্যাত্মিক সেবা যারা করে, দুটোর মধ্যে পার্থক্য আছে। কারণ অন্তর্জগতে যারা ভগবানকে বসিয়েছেন, অন্তর্জগতে যারা ভগবানকে সেবা দিতে পেরেছেন, তাদের মতো ভাগ্যবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ হয় না। আর যারা ঐশ্বরিক সেবা দেয়, যারা দোকান থেকে ফলমূল্য মিষ্টান্ন কিনে এনে ভগবানকে সেবা দেয়, এই সেবাটা হলো ঐশ্বরিক সেবা। তাই শোনো, আজকের যে তুমি যে প্রসাদের কথা বলছো না, ভগবানকে যখন আমরা ফলমূল্যটা সাজিয়ে দিই তখন হয় ডালা, আর যখন ভগবান গ্রহণ করে তখন ওটা হয় প্রসাদ, আর যখন কেউ প্রসাদটাকে সেবা করে তখন হয় মহাপ্রসাদ। আর মহাপ্রসাদটা যদি কেউ একবার ভক্তি ভরে কেউ সেবা পেতে পারে না, তাহলে জীবন ধন্য হয়ে যায়। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। মিলে রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, হরিনাম মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। ইয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, হরিনাম মধুমাখা হরিনাম। তোমার নাম ভজো, নাম ভজো, নামে জপ, নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। নাম ভজ নামে করো হরি নাম ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে মাতুয়ারা, হরি নামে বা তুহারা সারা ত্রিভুবা। ইয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, হরিনাম মধুমাখা হরিনাম। কত পাপি তাপি, পাপি তাপি পড়ে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শ্রবণ করো গান। কত পাপি তাপি পড়ে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শ্রবণ কার কানে। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধায় অমৃত সৌমন। ইয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, হরিনাম মধুমাখা হরিনাম। আমার বিজয় ধীবর, বিজয় ধীবর বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো। আমার বিজয় জীবন বলছে শুধু নামে ছাড়া গতি নাই, হেমানন্দী বাহু তুলে হরি বলো ভাই। হরি নামে, হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা সারা ত্রিভুবা। ইয়া নীল রে কোথায় তাই ছিল রে হরি 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 হরি। হরিনাম মধুমাখা হরিনাম। ইয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, হরিনাম মধুমাখা হরিনাম, হরিনাম মধুমাখা হরিনাম। জয় মহাপ্রভু কি, বলি চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, হরিনাম সংকীর্তন কি,
নদিয়া চাঁদ নদিয়া বিহারী কি, আপন আপন সাধুগুরু বৈষ্ণব মহারাজ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা আনন্দে হৃদয়টা ভরে গেল যখন এই কথা বলেছেন। আর এমন সময় বলে, দেখো যে কথাটা মুখ থেকে একবার বাহির হয়ে যায় তাকে তো আর ফিরিয়ে আনা যায় না, তার থেকে আপনি এমন একটা উপায় বলে দেন যেন অপরাধ হতে মুক্তি পাই আমি। নিতাই চাঁদ ছলনা করে বলল, শোনো, সতেকো সন্ন্যাসীকে করাইবে ভোজন, তবে তোমার এই পাপ হবে গো বিমোচন। 100 সন্ন্যাসীকে সেবা দিতে হবে। আচ্ছা, একসাথে 100 সন্ন্যাসী কোথায় পাবো? তাহলে এক কাজ করো, একজন একজন করে 100 দিন খাইয়ে দাও। বলছে একজন একজন করে রোজ রোজ কি নতুন নতুন সন্ন্যাসী পাওয়া যাবে? বলে কেন? রোজ রোজ তোমায় সন্ন্যাসী খুঁজতে হবে না গো। কোথায় পাবো? এই যে আমার দাদা আছে, এই আমার দাদা নিত্যানন্দ আছে, এই নিতাই প্রভু আর আমি নিমাই প্রভু, এই দুজন তোমার বাড়িতে বসে সেবা পাবো, তোমার পাপ ক্ষয় হবে, আমাদের উদরের জ্বালা পরিপূরক হবে। আহা হা হা। এমন সময় যেই নাই কথা বলেছেন, বলছে প্রভু এ তো জনম জনম সাধনা, আজকে কৈলাসপতি ভোলানাথ স্বয়ং এসেছেন অদ্বৈত আচার্য রূপে। আর এই কৈলাসপতির ঘরণী কে গো? যিনি এসেছেন স্বয়ং মা দুর্গা, আজকে সীতা ঠাকুরানী বেশে। তাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ওগো ছেড়ে দিলে সাড়ে সাড়ে দা পাগা 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 গামা গামা গাড়ে সাড়ে সাড়ে দা পাগা পাগা গামা গামা গাড়ে নিদানি গামা গামা সাড়ে সাড়ে দা বাবা রে বাবা। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। আবার ছেড়ে দিলে সোনার গৌর রাখতে পাবো না। এই সোনার গৌর আবার ছেড়ে দিলে সোনার গৌর রাখতে পাবো না। না না না, ছেড়ে দেব না। আমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, মাখব ব্রজের পদ ধুলে। যাব ব্রজের কুলে কুলে, মাখব ব্রজের পদ ধুলে। যাব ব্রজের কুলে কুলে, মাখব ব্রজের পদ ধুলে। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাখব ব্রজের পদ ধুলে। আবার হৃদয় মাঝে রাখবো ধরে হৃদয় মগনা। তোমার হৃদয় মাঝে রাখবো ধরে হৃদয় বলো না। আবার হৃদয় মাঝে রাখবো ধরে হৃদয় মগনা। আবার হৃদয় মাঝে রাখবো ধরে হৃদয় মাঝো না। না না না, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। গৌর প্রাণে গৌর, গৌর প্রাণে গৌর বলে গৌর প্রাণে গৌর বলে আমি সদাই নয়নে জলে। তোরে তোরে গৌরী বলে ভাজবি তোমরা নয়ন জলে। আবার হৃদয় মাঝে রাখবো ধরে হৃদয় মগনা। আবার হৃদয় মাঝে রাখবে ধরে হৃদয় মাঝো না। আবার হৃদয় মাঝে রাখবো ধরে হৃদয় মগনা। আবার হৃদয় মাঝে রাখবে ধরে হৃদয় মাঝো না। না 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 না, ছেড়ে দেব না। মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে তাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব। না 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 না, যেতে দেব না। আমা এই কথা শুনে আমার অদ্বৈত আচার্যের হৃদয় আনন্দ এত ভরে গেল।
আর ভরে যাওয়ার সাথে সাথে মা কি করলেন, এক এক করে পঞ্চদশ বিংশতি দিন দুইজনকে সেবা দিলেন। আর বিংশতি দিন সেবা দেওয়ার পরে 100 বৈষ্ণব সেবা দেওয়া পূর্ণ হয়ে গেল। আর আশীর্বাদ করে বলল, অদ্বৈত কথা দিয়েছিলাম গত দাপর যুগে, আগত নয় গত দাপর যুগে আমি তোমায় কথা দিয়েছিলাম যে বৃন্দাবনে যখন রাসলীলা করছিলাম, রাসলীলার সময় তুমি উপস্থিত হয়েছিলে রাসলীলা দর্শন করবে বলে। কিন্তু আমি বলেছিলাম রাসমঞ্চে একমাত্র পুরুষ হলাম আমি, আদি কোনো দ্বিতীয় কোনো পুরুষ থাকবে না। এই যুগে আমি তোমায় লীলা দেখাতে পারবো না, তবে আগত এই যে কলিযুগ, বর্তমান কলিযুগে আমি যতগুলো লীলা করব তুমি আমার সমস্ত লীলার সাক্ষী থাকবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। অমাইরা এই বলে এমন সময় অদ্বৈত আচার্যকে আশীর্বাদ করলেন। আর অদ্বৈত আচার্যকে আশীর্বাদ করার পরে এমন সময় কি করলেন গো, আর বিলম্ব করলেন না, তাড়াতাড়ি নিত্যানন্দ করেছেন কি, ভাই নিমাইকে সঙ্গে করে নিয়ে সচিমায়ের কোলে বসিয়ে দিয়েছেন। আর সচিমায়ের কোলে বসিয়ে দিয়ে বলছে, মা আমি আমার কথা রেখেছি মা। হ্যাঁ রে নিতাই, নিমাই তো আমার ছোট ছেলে, ও আমায় বাম কোলে বসবে, কিন্তু তুই ভাই নিমাইকে বসিয়ে দিয়ে তুই কোথায় যাচ্ছিস? এই বলে চন্দ্রশেখর আর মুকুন্দ মিলে আমার নিতাই চাঁদকে মায়ের দক্ষিণ কোলে বসিয়ে দিলেন। আর দক্ষিণ কোলে যখন বসালো, বাম কোলে আমার নিমাই প্রভুকে বসালো, দক্ষিণ কোলে নিতাই চাঁদকে কোল দিয়ে এইবারে বৈষ্ণবগণ সবাই মিলে কি করছেন জানেন? সবাই মিলে বলা বলি করছেন, মায়ের কোলে বসলো ছেলে গৌরার নিতাই, নিতাই 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 আজ গৌরনী তাই আমাদের গৌরনিতাই আমাদের গৌরনিতাই। মায়ের কোলে বসলো গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো ছেলে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো ছেলে গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই। হরে নবদ্বীপে ভক্তগণ হরি গুণ গায়, হরি বল। নবদ্বীপের ভক্তগণ হরি গুণ গায়। আবার নবদ্বীপে নারীগণ উলুধ্বনি দেয়। নবদ্বীপের সাধুগণ উলুধ্বনি দেয়। আজ মায়ের কোলে বসলো গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো ছেলে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই, নিতাই গৌর নিতাই, নিতাই গৌর নিতাই। আচ্ছা, লীলা আমার সমাপ্তির পথে। এরা যখন আমার নিতাই আর গৌর দুজনে মায়ের কোলে বসিয়ে দিল, আর আনন্দে নবদ্বীপের এবং অদ্বৈত আচার্য মন্দিরে আশেপাশে চারিদিকে ব্রাহ্মণ বৈষ্ণবগণ সবাই মিলে হরিধ্বনি শঙ্করধ্বনি করছেন। তাই দেখে মহাজন এক পাশে দাঁড়িয়ে তিনি বললেন, আজ চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি। সবাই মিলে বলে হরি বল, সবাই মিলে বলে হরি বলে হরি বল, সবাই মিলে বলে হরি বল, সবে মিলে বলে হরি বল, হরি বল বলে, হরি বল বলে, এই তো কোনো জন্য বলে হরি বল বলে, তো কোনো অন্য বলে হরি বল বলে, এই তো কোনো অন্য বলে বদন ভরে হরি বল, এই তো কোনো অন্য বলে বদন ভরে হরি বল, এই তো কোনো অন্য বলে বদন ভরে হরি বল, এই তো কোনো অন্য বলে বদন ভরে হরি বল। তাই গৌর হরি
হরি বল হরি বল হরি হরি বল। আবার সবাই মিলে জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি। সবাই মিলে জয় দাও বলো হরি হরি। সবাই মিলে জয় দাও বলো হরি হরি। আবার মধুর মিলন হলো আজি বৃন্দাবনপুরী। মধুর মিলন হলো আজ বৃন্দাবনপুরে। আবার মধুর মিলন হলো আজি বৃন্দাবনপুরী। মধুর মিলন হলো আজ বৃন্দাবনপুরে। জয় রাধে 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 জয় জয় শ্রীরাম। রাধে রাধা গোবিন্দ জয় জয় জয়। রাধে রাধা গোবিন্দ